মালদাতে মানিক কালিয়াচক সীমান্তে সরাসরি বিজেপিকে লেলিয়ে দিয়ে বিএসএফ এর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করার চেষ্টা প্রত্যেক মুহূর্তে ইউনুস প্ররোচনা দিয়ে যাচ্ছে। অন্যদিকে ত্রিপুরাতে আপনারা দেখতে পাচ্ছেন ঊনকোটির কৈলা শহরে চোরাচালানকারীদের পাচারকারীদের লেলিয়ে দিচ্ছে বিএসএফ এর দিকে। সেখানে বাংলাদেশ রাইফেলস মানে বিডিআর চুপচাপ দাঁড়িয়ে দর্শকের মতো দেখছে। দা কাটারি হাতে চোরাচালানকারীরা এত সাহস বিডিআর এর সামনে, মানে বাংলাদেশটা এখন চোরাচালানকারীরা চালাচ্ছে, বাংলাদেশটা ইউনুসের দেশ এখন জেহাদিরা চালাচ্ছে, ইউনুসের দেশ এখন স্মাগলাররা চালাচ্ছে। এখন বিডিআর চোরাচালানকারীদের সামনে স্মাগলারদের সামনে দর্শক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে তারা ভারতের বিএসএফ কে আক্রমণ করার চেষ্টা করছে, বন্দুক চিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। আসলে সবটাই ইউনুসের পরিকল্পিত চক্রান্ত। দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে আমার সঙ্গে, প্রাক্তন এনএসজি কর্তা আমার সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন বাবু, আজ সন্ধ্যাবেলাতেও আপনি বলেছেন যে নতুন প্রকারণে ইউনুস একটা যুদ্ধ বাঁধিয়ে নিজের দেশে ক্ষমতায় থাকতে চায়, কিন্তু ভারত সেখানে অত্যন্ত সংযম এবং একই সঙ্গে নিজের সীমান্ত সার্বভৌমত্ব রক্ষা করে যাচ্ছে সাহসের সঙ্গে। দীপাঞ্জন বাবু, সংযমের সঙ্গে। দীপাঞ্জন বাবু, আগে প্রেডিক্ট করেছি, হ্যাঁ বলছি আমরা তো এটা আগেই প্রেডিক্ট করেছি, নাথিং নিউ। যত 20 তারিখ এগিয়ে আসছে, আমেরিকার পট পরিবর্তন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ফিরে আসছে, তত ইউনুস চাপে পড়ে গেছে। চীন হাত উঠিয়ে নিয়েছে, পাকিস্তান ভয়াবহ অবস্থায়, তেহরিক তালিবান পাকিস্তানের সঙ্গে লড়ে পারছে না। ভারত এখনো ধৈর্য দেখিয়ে যাচ্ছে, কারণ এটা সুস্পষ্ট ইউনুস এবং তার অসাংবিধানিক সরকার, তার সন্ত্রাসবাদী মৌলবাদী চালাচামুন্ডারা ভারতকে ওরা প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে। ভারতের ধৈর্যের পরীক্ষা যেন না নেয়, ভারত দিয়ে যাচ্ছে ধৈর্যের পরীক্ষা, আরো দেবে। কিন্তু ইউনুসকে ভেবে নিতে হবে, উনি কিন্তু বাংলাদেশের পুরো রাষ্ট্র আর জাতির জীবন দাওয়ায় লাগাচ্ছে সন্ত্রাসবাদীদের কথায়। এটা কিন্তু ওকে ভয়ঙ্কর দাম দিতে হবে ইউনুসকে। আমাদের চিন্তা বাংলাদেশের জনগণের জন্য, আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্বের জন্য চিন্তা নেই। আমরা জানি আমাদের সার্বভৌমত্ব কি করে রক্ষা করতে হয়। দীপাঞ্জন বাবু, মালদাতে সরাসরি বিজিবি লড়ছে, ত্রিপুরাতে দেখছি ঊনকোটি কৈলা শহরে বিডিআর দাঁড়িয়ে দেখছে পাচারকারীরা বিএসএফ এর উপর আক্রমণ চালাচ্ছে। আরো নতুন নতুন ফ্রন্ট কি সামনে কয়েকদিনে খুলতে পারে? বাইডেনের যেতে তো আর 13 দিন, তার মানে ইউনুসের মেয়াদ ওই 13 দিনই বোধহয় ইউনুস ধরে নিয়েছে নাকি? এক্স্যাক্টলি, আপনি পাচারকারী ধরবেন না, এরা পাচারকারী নয়, এরা বাংলাদেশের জেল থেকে বার করে আনা দাগি সন্ত্রাসবাদী। আনসারুল্লাহ বাংলাদেশ এবং অন্যান্য যত সন্ত্রাসবাদী রয়েছে, আইএসআইএস দায়েশের সন্ত্রাসবাদী, এরা সমস্ত এখন ভারতবর্ষে ঢোকার চেষ্টা করবেই। এটা আমরা বারবার বলেছি, ইউনুসের ক্ষমতা হবে না, বাংলাদেশের ক্ষমতা হবে না, ভারতবর্ষের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে, একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে সন্ত্রাসবাদীদের ভারতবর্ষে ঢুকিয়ে, এবং সম্পূর্ণভাবে বাংলাদেশ রাইফেল এবং বাংলাদেশ বর্ডার গার্ড তারা এটাই মদত দিচ্ছে। এর জবাব পাবে বাংলাদেশ, খুব তাড়াতাড়ি জবাব পাবে। ভারতবর্ষের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, এর দাম দিতে হবে বাংলাদেশের জনগণকে এবং বাংলাদেশ সরকারকে। দীপাঞ্জন বাবু, দেশের ভিতরে বসে থাকা আমাদের যে ডিপ স্টেটের দালাল, তাদের কথাও একটু বলবো, যারা বিএসএফ কে দুবেলা গাল পারেন, যারা ছড়রা বন্দুকের গুলি চললে চোখের জল ফেলতে একেবারে সীমান্তে পৌঁছে যান, কিন্তু বিএসএফ এর এই সংযম, একই সঙ্গে বিএসএফ এর এই সাহস নিয়ে যাদের মুখ থেকে একটি শব্দ বেরোয় না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন কোথায়? তাদের মুখ থেকে এখন কেন কোনো কথা শুনতে পাই না? দীপাঞ্জন বাবু, আন্দাজ করতে পারেন? দেখুন, আমি জানি না সত্যি কে মিথ্যা। আমি আজকে ফেসবুকে একটি পোস্ট দেখলাম, নিউজ বাংলা 24 বলে কোন খবরের চ্যানেল রয়েছে, তাদের নাম করে ওই পোস্ট বেরিয়েছে। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছে যে বাংলাদেশের পরিস্থিতির জন্য ভারত নাকি দায়ী। ভারত নাকি চেষ্টা করছে এমন পরিস্থিতি তৈরি করতে যাতে বাংলাদেশে ইসলামিক মৌলবাদীরা ক্ষমতায় আসে, তাহলে নাকি বিজেপির সুবিধা হবে ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য। এটা যদি বলে থাকে, আমি জানি না সত্য না মিথ্যা,
এটা সত্য কিন্তু এটা দীপাঞ্জনবাবু, ফেসবুকে মোহাম্মদ সেলিম এবং সিপিআইএম এর রাজ্য বেরিয়েছে। সম্পাদক এবং পলিট ব্যুরোর মেম্বার এই পোস্টটি নিজের ফেসবুক প্রোফাইল থেকে করেছেন। মোহাম্মদ সেলিমের ফেসবুক প্রোফাইল থেকে করা পোস্ট। আমি আপনাকে অ্যাসিওর করছি এটা ঠিক। এটা যদি হয় এর থেকে ঘৃণ্য চক্রান্ত কিছু নেই, তাহলে আমাদের জসিমউদ্দিন রহমানির থেকে যা বিপদ তার থেকে বেশি বিপদ এই মোহাম্মদ সেলিমের কাছ থেকে। একদিকে উনি বলছেন ভারত দায়ী বাংলাদেশের অবস্থার জন্য, আরেকদিকে বলছে বিজেপি হিন্দু রাষ্ট্র বানাতে চায়। আগে উনি সেলিম ঠিক করে নিক যে ভারত আর বিজেপি এটা কি একই বা আলাদা। এবং এই যে কথাগুলো বলছে এটা পরিষ্কার আইএসআই এবং ইসলামিক সন্ত্রাসবাদী দলগুলো ডিপ স্টেট হয়ে কাজ করছে। বলার জন্য একটাই কথা বলা যায়, প্রতিষ্ঠিত দলের রাজ্য সম্পাদক এবং পলিট ব্যুরোর মেম্বার কোন সাহসের কথা বলছেন উনি, আমি জানি না বলেছেন কিনা, আমরা বলছি যদি বলে থাকেন ভাষা। অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য। দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তা আমাদের সঙ্গে ছিলেন। আমার বাইক গুলি করছে ভিডিও মারলি বা ভিডিও মারলি ভাই যাই না আমার ভিডিও মারলি ভাই যাই না আমি শুনে হালি মিয়া আমার ভিডিও মারলি বা মিয়া মারা হলো আমার ভিডিও মারলি তুমি দাও পছন্দ করে আমার ভিডিও মারলি ভাই কে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমার সঙ্গে আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চট্টোপাধ্যায় রয়েছেন। কিন্তু তার আগে আমি চলে যাব অরিন্দম আচার্য আমার সঙ্গে রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা। অরিন্দম বাবু, আপনার কাছ থেকে বুঝতে চাইবো, অরিন্দম বাবু আমার সঙ্গে রয়েছেন কি? সরাসরি চলে যাব শুভ্রাংশুর কাছে। শুভ্রাংশু, মালদায় সরাসরি বিজেপি ঊনকোটিতে ত্রিপুরাতে বিডিআর দাঁড়িয়ে দেখছে পাচারকারীরা বিএসএফ এর বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। ইউনুসের মতলবটা কি? আমরা কি পরবর্তী 24 বা 48 ঘন্টায় ভারত বাংলাদেশ সীমান্তে আরো কিছু এমন ছবি দেখার জন্য তৈরি থাকবো? এই যে এটা তো সিকুয়েল, একের পর এক সিরিয়ালের মতো হচ্ছে ঘটনাটা। তুমি দেখো মালদায় বিএসএফ যেটা করছিল তার কাটা দিচ্ছিল, পছন্দ হয়নি ইউনুসের, পছন্দ হয়নি বাংলাদেশের চোরাকারবারিদের। তারা বলছে কেন তারা এটা বাধা দিচ্ছিল। একই জায়গায় বিএসএফ ত্রিপুরায় চোরাকারবারিদের আটকাতে গেছে, পছন্দ হয়নি, তারা মারতে আসছে, ধরতে আসছে। এবং বারবার যে ঘটনাটা ঘটছে, ইউনুস যেটা চাইছে যে ভারতবর্ষে জঙ্গি ঢোকাতে হবে অথবা বিএসএফ এর সঙ্গে এমন একটা অবস্থা তৈরি করতে হবে বিএসএফ রেগে গিয়ে যাতে কোনো একটা গুলি চালিয়ে দেয়, কোনো একটা ঘটনা ঘটিয়ে দেয়, একটা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করে দেয়। যার ফলে এটা কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের জন্য নয়, এটা হচ্ছে ইউনুস নিজের গদি বাঁচাবার খেলা করছে। তার কারণ ইউনুস জানে এই অন্তর্বর্তীকালীন সরকার অনন্তকালের জন্য নয়, ক্ষণিক সময়ের জন্য। এই সময় যদি একটা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।